শুভেচ্ছা জানিয়ে আজকের সেশন শুরু করছি, যার নাম পরিবর্তন। আমরা প্রত্যেকেই জানি পরিবর্তন ছাড়া জীবনে উন্নতি কখনোই সম্ভব না। তো যেমনটা আমাদের মোদি কেয়ারের ফাউন্ডার মিস্টার সমীর মোদিজি বলেন, সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। অর্থাৎ যদি আমরা আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারবো। আর যদি আমরা নিজেদের পরিবর্তন করতে পারি, তাহলে দুনিয়াটা অটোমেটিকলি বদলে যাবে। কারণ হচ্ছে আমরা আমাদের চোখ দিয়ে যেমনটা দেখি পৃথিবী তেমনটাই হয়ে যায়। তাই আমরা যদি আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করতে পারি, তাহলে পরে কিন্তু অটোমেটিকলি দুনিয়া আমাদের সামনে, পৃথিবীটা আমাদের সামনে বদলে যাবে। তাই সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে নিজের থিঙ্কিং, অর্থাৎ নিজের চিন্তাধারার পরিবর্তন ঘটাতে হবে। নিজের যে সোচ আছে সেই সোচটাকে চেঞ্জ করতে হবে আমাদের। এই কারণেই আমাদের এই আজকের এই প্রেজেন্টেশনের নাম হচ্ছে পরিবর্তন। অর্থাৎ আমাদেরকে কিন্তু পরিবর্তিত হতে হবে। তো প্রথমে এই প্রেজেন্টেশন শুরু করার প্রথমেই আমি আপনাদের যে প্রশ্নটা করব, আর ইউ লিভিং দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস? অর্থাৎ আপনি যে জীবনটা কাটাচ্ছেন সেই জীবনটা কি আপনার স্বপ্নের জীবন? অর্থাৎ এই জীবনে কি আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আছে? ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ব্যাপারটা যদি ভালো করে বোঝাতে চাই, তাহলে পরে বলতে হয় এটাই, যখন আপনি শপিংয়ে যান, যেই মলেই যান না কেন, যেই বাজারেই যান না কেন, সেখানে যেই জিনিসটাই আপনার পছন্দ হোক না কেন, বা আপনি হয়তো কিনতে গেছেন জুতো, কিংবা কিনতে গেছেন শাড়ি বা জামা কাপড় কোনো কিছু, তখন কি আপনাকে কি ট্যাগ দেখে, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে যে ট্যাগ থাকে, প্রাইস রেট যেটা থাকে, সেটা দেখে কি আপনাকে জিনিসটা কিনতে হয়? নাকি আপনি পছন্দ যেটা হলো সেটাই কিনে নিলেন, ট্যাগের দিকে দেখার কোনো প্রয়োজন হয় না? অর্থাৎ আপনার পকেটে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা আছে, যার জন্য আপনাকে একটা প্রোডাক্টের দাম 10,000, 20,000 বা 30,000 আপনাকে দেখতে হয় না, আপনি যে কোনো মুহূর্তে কিনে নিতে পারেন। এরকম কি হয় আপনার ক্ষেত্রে? যদি আপনাকে ট্যাগ দেখে জিনিসটা কিনতে হয়, অর্থাৎ আপনার বাজেট কত সেটা বুঝে আপনাকে জিনিস পারচেস করতে হয়, তাহলে মনে রাখবেন আপনার কোনো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নেই, ফাইন্যান্সিয়ালি আপনি সিকিউর নন। তাহলে এই জায়গাটা কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি কি ফাইন্যান্সিয়াল সিকিউর অর নট, নাম্বার 1। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক লাইফে ব্যালেন্স আছে কি আপনার? মানে পরিবারকে সঠিকভাবে সময় দিতে পারছেন? নিজের জন্য কি সঠিক সময় আছে আপনার? নিজের যে হবি বা শখ যেগুলো আছে সেগুলোর জন্য কি সময় আছে আপনার কাছে? নাকি শুধু সারাদিন কাজ 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 করেই চলেছেন? এই জিনিসটাও কিন্তু আপনাকে দেখতে হবে। এরপর আপনার কাছে কি একটা ফেন্সি কার বা লাক্সারি কার আছে? আপনি কি বড় একটা ড্রিম হাউসে বসবাস থাকছেন? নাকি যেই বাড়িটাতে থাকেন সেই বাড়ির থেকে আরো বেটার বাড়ি আপনি চাইছেন, আপনার স্বপ্নের বাড়িটা আরো বড়? প্রত্যেক বছর কি ওয়ার্ল্ড ট্যুরে যেতে পারছেন? দেশ বিদেশে ঘুরতে পারছেন? প্রচুর মান সম্মান কি পাচ্ছেন? ছেলে মেয়েদেরকে দেওয়ার মতো সময় কি আপনার আছে? ছেলে মেয়েদেরকে ভালো একটা স্কুলে বা কলেজে পড়াতে পারছেন? এবং আপনি কি যেই সমস্ত মানুষের প্রয়োজনীয়তা আছে, যেই সমস্ত মানুষের নিডি পিপল, তাদেরকে কি আপনি হেল্প করতে পারছেন, চ্যারিটি করতে পারছেন? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার এই প্রশ্নগুলোর তার উত্তর যদি আপনার ক্ষেত্রে না হয়ে থাকে, তাহলে আপনারা আজকে সঠিক প্ল্যাটফর্মে, সঠিক প্রেজেন্টেশনে এসে পৌঁছেছেন। এখানটাতে আমরা কিন্তু এই জিনিসটাই শেখাই যে এই সমস্ত জিনিসগুলোকে কিভাবে পাওয়া যেতে পারে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। সেই প্ল্যাটফর্মটার বিষয়ে আজকে আমরা আলোচনা করব। থেকে থাকে এই সমস্ত জিনিসের মধ্যে একটা জিনিসও যদি আপনার ক্ষেত্রে না হয়ে থাকে উত্তর, তাহলে পরে কিন্তু আপনারা সঠিক জায়গাতে আছেন। এখান থেকে কিন্তু আপনারা এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা জায়গায়, একটা ছাদের তলায় পেয়ে যেতে পারেন। তো স্বপ্নের জীবন বলতে এই জিনিসগুলোকে বোঝানো হয়। স্বপ্নের জীবনে যদি আপনি স্বপ্নের জীবন না কাটাচ্ছেন, তাহলে পরে কিন্তু আপনাকে কিন্তু চিন্তা করতে হবে, আপনার কিন্তু সোচ, অর্থাৎ আপনার থিঙ্কিংটাকে পরিবর্তন করতে হবে, আপনার চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। তো তার আগে আমরা দেখে নিই যে কস্ট অফ লিভিংস কী আছে। আমরা যে বর্তমান যে সময়টাতে বসবাস করছি, সেই সময়টাতে আমাদের কস্ট অফ লিভিং কী, আমরা যে বসবাস করছি তার জন্য, যে বেঁচে থাকার জন্য আমাদের কী রকমের প্রয়োজনীয়তা আছে, কী ধরনের আমাদের টাকা পয়সার প্রয়োজনীয়তা আছে, সেই জিনিসটা আমরা আজকে দেখে নেব।
নাম্বার ওয়ান যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা সার্ভে রিপোর্ট এখানে দেওয়া আছে অ্যাপ্রক্সিমেটলি, যেটা কি আছে যে 1960 সালে একটা ফ্যামিলি চলতে লাগতো 100 টাকা। 20 বছর পর অর্থাৎ 1980 সালে সেই ফ্যামিলিটাকেই চালানোর জন্য প্রয়োজন হচ্ছিল 1000 টাকা। অর্থাৎ 10 গুণ কিন্তু বেড়ে গেল। কি বেড়ে গেল? 10 গুণ কিন্তু কস্ট অফ লিভিংসটা বেড়ে গেল। অর্থাৎ জিনিসপত্রের দাম হু হু করে এমনভাবে বাড়ছে যে 20 বছর পর কিন্তু 10 গুণ বেড়ে গেছে খরচা। নেক্সট 2000 সালে, তারও 20 বছর অন্তর, 2000 সালে সেই ফ্যামিলিটাকেই চলতে কিন্তু লাগতো 10,000 টাকা। অর্থাৎ আরও 10 গুণ বেড়ে গেল সেই খরচাটা। তারও 20 বছর পর অর্থাৎ 2020 সাল, অর্থাৎ যে সালটা আমরা জাস্ট পেরিয়ে এলাম, সেই সময়ে একটা পরিবারকে ভালোভাবে সুস্থভাবে চলতে লাগতো কিন্তু 1 লক্ষ টাকা। এবার ভেবে দেখুন আপনার ফ্যামিলির ক্ষেত্রে, আপনি চিন্তা করে দেখুন বিষয়টা, যে বর্তমান যুগে কি আপনার এই 1 লক্ষ টাকা কি পার মান্থ ইনকাম আছে যাতে করে আপনার ফ্যামিলিটা সুন্দরভাবে চলবে বা চলছে? যদি এই উত্তরটা আপনার ক্ষেত্রে না হয়, অর্থাৎ আপনার ইনকাম যদি 1 লক্ষ টাকা পার মান্থ না হয়, তাহলে ভেবে দেখুন বা আপনি নিজেই অ্যানালাইজ করে দেখুন যে আপনার ফ্যামিলিটা যে চলছে সেই ফ্যামিলিটা কি আদৌ কি সুস্থভাবে কি চলছে, নাকি প্রতিনিয়ত কম্প্রোমাইজ করতে হচ্ছে? ছেলেমেয়ের পড়াশোনার ক্ষেত্রে কম্প্রোমাইজ, যদি বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়ছে তাহলে সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে কম্প্রোমাইজ, খাওয়া দাওয়া, জামা কাপড় পরা বা এদিক ওদিক ঘুরতে যাওয়া, সমস্ত কিছুর মধ্যে কম্প্রোমাইজ করতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। যদি আপনারা এই কম্প্রোমাইজ লাইফের মধ্যে দিয়ে যাচ্ছেন, যদি মনে হয় আপনাদের যে না আপনারা যেই জীবনটা কাটাচ্ছেন তাতে আপনারা সন্তুষ্ট নন, কম্প্রোমাইজ লাইফ কাটাতে হচ্ছে আপনাদের, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনাদের কিন্তু চিন্তা করতে হবে আপনাকে, যে কিভাবে আপনারা আপনাদের এই স্বপ্নের জীবন, যেই জীবনটা একটা মানুষ সাধারণত পেতে চায়, সেই স্বপ্নের জীবন, সেই স্বপ্নের যে লাইফ, সেই স্বপ্নের লাইফটা কিভাবে আপনারা অ্যাচিভ করবেন। তো আজকে আমরা এখানে দুটো প্ল্যান নিয়ে আলোচনা করব। দুটো প্ল্যান আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নাম্বার ওয়ান, যেটাকে বলা হয় ডিপেন্ডেন্সি প্ল্যান, যেই প্ল্যানটা আমরা প্রত্যেকেই জানি এবং অনেকেই এর মধ্যে ইনভলভ আছে। সেই প্ল্যানটা 40 বছরের প্ল্যান এবং এটাকে অ্যাক্টিভ ইনকামের প্ল্যান বলা যায়। অর্থাৎ নো ওয়ার্ক নো ইনকাম। আপনি যতদিন কাজ করবেন আপনার ইনকাম আসবে, আপনি যতদিন কাজ করবেন না আপনার ইনকাম আসবে না। এই প্ল্যানের মধ্যে কারা কারা থাকে? এমপ্লয়িজ আছে, যারা সরকারি বেসরকারি যারা এমপ্লয়িজ আছে, তারা চাকরি যারা করেন তারা এই জায়গায় আছেন, তারা কাজ করলে টাকা পান, কাজ না করলে টাকা পান না। সেলফ এমপ্লয়েড, যেমন কিছু দোকানদার, শপকিপার যারা আছে, ডক্টরস আছে এবং সিএস আছে, কিছু প্রফেশনালস, এনারা যদি এনাদের কাজটা অ্যাক্টিভলি করেন তাহলেই এনারা ইনকাম পান, কাজ না করলে কোনো ইনকাম পান না। এটা একটা ডিপেন্ডেন্সি প্ল্যান। আপনি ভেবে দেখুন আপনি কি এই জায়গায় আছেন না নেই। আপনি যদি এই জায়গায় থেকে থাকেন তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি এই জায়গাতেই থাকবেন নাকি এর থেকেও বেটার কোনো অপরচুনিটি আপনি খুঁজবেন। তো যাই হোক, এর থেকে বেটার একটা অপরচুনিটি আমাদের সামনে আছে, যে অপরচুনিটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই প্ল্যানটার নাম হচ্ছে আজাদি প্ল্যান। এটা 2 থেকে 5 বছরের প্ল্যান, এটা প্যাসিভ ইনকামের প্ল্যান। অর্থাৎ এখানে প্রথমে যখন আপনি শুরু করবেন কাজটা, তখন হয়তো আপনার ইফোর্ট মানে পরিশ্রম একটু বেশি হবে, কিন্তু সেই তুলনায় আপনার ইনকাম হয়তো কম হতে পারে। কিন্তু ধীরে ধীরে যত আপনার দিন এগোতে থাকবে, যত টাইম যেতে থাকবে, তত কিন্তু আপনার ইফোর্ট অর্থাৎ আপনার কাজের পরিমাণ কমতে থাকবে, কিন্তু আপনার ইনকাম বাড়তে থাকবে। একটা সময় এমন আসবে যে আপনার ইফোর্ট প্রায় নেই হয়ে যাবে, মানে একদম থাকবেই না, কিন্তু আপনার ইনকাম কিন্তু বাড়তে থাকবে। এই যে প্যাসিভ ইনকাম প্ল্যান, এই প্যাসিভ ইনকাম অ্যাকচুয়ালি কারা কারা পেয়ে থাকে সেটা আমরা দেখিনি। প্রথমত, যদি আপনি একটা বেস্ট সেলার বুক লিখতে পারেন তাহলে পরে কিন্তু আপনি প্যাসিভ ইনকাম পেতে পারেন। যারা রাইটার তারা প্যাসিভ ইনকামটা পেয়ে যায়। হ্যাঁ, আপনি যদি হিট একটা সং রেকর্ড করতে পারেন, যারা গায়ক আছেন তারা কিন্তু এই প্যাসিভ ইনকামটা পান। তো আপনি যদি একটা ভালো সং হিট সং রেকর্ড করতে পারেন তাহলে পরে কিন্তু আপনি প্যাসিভ ইনকাম পেতে পারেন। আপনার কাছে যদি প্রচুর টাকা থাকে, আপনি যদি ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রেও আপনি প্যাসিভ ইনকাম আর্ন করতে পারেন। কিন্তু ভেবে দেখুন বন্ধুরা, সকলের কাছে তো প্রচুর টাকা থাকে না, সবাই তো গান গাইতে পারে না, সবাই তো বই লিখতে পারে না। তাহলে প্যাসিভ ইনকাম আর্ন করার তাহলে আর কোনো কি উপায় আছে? হ্যাঁ বন্ধুরা, আছে, অবশ্যই আছে। সেই সন্ধানই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যেই প্যাসিভ ইনকাম বা আজাদি প্ল্যানের যে সোর্স, সেই সোর্সটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং।
এবং ডাইরেক্ট সেলিংয়ের মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ডাইরেক্ট সেলিংয়ের একটা স্বনামধন্য একটা কোম্পানি যার নাম মোদি কেয়ার। সেই মোদি কেয়ারের সাথে আজকে আমরা আপনাদের ইন্ট্রোডিউস করাবো। তো যাই হোক, এরপরে এর আগের স্লাইডে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এই অ্যাকচুয়ালি ডাইরেক্ট সেলিং ব্যাপারটা কি সেটা আমরা বুঝবো। তো ডাইরেক্ট সেলিং ব্যাপারটা বুঝতে গেলে আমাদের ট্র্যাডিশনাল মার্কেট যেটা আছে সেটা আমাদের বুঝতে হবে। তো দেখুন, আমরা এই বিষয়টা প্রত্যেকেই জানি, তবু আমি আরেকবার আপনাদেরকে ঝালাই করিয়ে দিচ্ছি যে কোনো জিনিস আমরা সকালে ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত, রাতে শুতে যাওয়া পর্যন্ত আমরা যেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে থাকি, যেমন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ, পেস্ট, সাবান, তেল, শ্যাম্পু, চা পাতা, রান্নার তেল, মাথায় দেওয়ার তেল, মুখে মাখার ক্রিম, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এই যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই তৈরি হয় কোম্পানিতে। ধরে নিলাম কোনো একটা প্রোডাক্ট কোম্পানিতে 35 টাকায় তৈরি হয়েছে, সেই প্রোডাক্টটাই যখন প্রথমে চলে আসে ডিস্ট্রিবিউটারের কাছে, সেই ডিস্ট্রিবিউটারের কাছে যখন আসে তখন সেই প্রোডাক্টটার দাম হয়ে যায় 45 টাকা। এরপরে সেই প্রোডাক্টটাই যখন হোলসেলারের কাছে আসে তখন হয়ে যায় 65 টাকা, এবং রিটেলারের কাছে আস্তে আস্তে হয়ে যায় 75 টাকা। এবং আমি বা আপনি যখন সেই প্রোডাক্টটা আমাদের পাশের দোকান থেকে কিনে আনি তখন কিন্তু সেই প্রোডাক্টটার দাম হয়ে যায় 100 টাকা। কারণ এই মাঝখানে এতগুলো মিডলম্যান আছে এবং অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে প্রচুর টাকা ইনভেস্ট হয়ে যায়, যার জন্য কিন্তু এই প্রোডাক্টের দাম 35 থেকে আমাদের কাছে আস্তে আস্তে হয়ে যায় 100 টাকা। তো এটা হচ্ছে কি ট্র্যাডিশনাল মার্কেট। এবং ডাইরেক্ট মার্কেট সম্পর্কে আমরা একটু বুঝে নিই। ডাইরেক্ট মার্কেটের ক্ষেত্রে কি হয়, কোম্পানি প্রোডাক্টটা তৈরি করে এবং ডাইরেক্ট আপনি বা আমি আপনাদের কাছেই কিন্তু প্রোডাক্টটা ডাইরেক্ট চলে আসে। এই কারণে আমরা এখানে কি করি, মানি সেভ করি এবং কিছু বোনাস ইনসেন্টিভ আমরা পাই। তার মানে টাকাটা আপনার কাছে সরাসরি চলে যায় আপনার কাছে। এটি হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটের সাথে ডাইরেক্ট মার্কেটের একটা ডিফারেন্স। তো বন্ধুরা, যদিও আপনারা এটা রেকর্ডেড ভিডিও শুনছেন, তবুও আমি আপনাদেরকে বলবো যে কমেন্ট সেকশন যে আছে, কমেন্ট সেকশনে আপনারা বলুন, আপনারা লিখুন যে আপনাদের ক্ষেত্রে কোনটা বেনিফিশিয়াল বলে মনে হচ্ছে, ট্র্যাডিশনাল মার্কেট নাকি ডাইরেক্ট মার্কেট। যদি ট্র্যাডিশনাল মার্কেট আপনার ক্ষেত্রে মনে হয় তাহলে টি লিখুন, আর যদি ডাইরেক্ট মার্কেট আপনার ক্ষেত্রে বেনিফিশিয়াল মনে হয় তাহলে ডি লিখুন। নেক্সট আমরা দেখে নেব যে ডাইরেক্ট সেলিং যে আছে, ডাইরেক্ট সেলিংয়ের বেনিফিটসগুলো কী আছে, ডাইরেক্ট সেলিংয়ের কী কী বেনিফিট আছে সেগুলো আমরা দেখে নেব। তো ফার্স্ট অফ অল, ডাইরেক্ট সেলিংয়ের যে বেনিফিট আছে সেটা হচ্ছে গিয়ে জিরো ইনভেস্টমেন্ট। যে কোনো ট্র্যাডিশনাল বিজনেস শুরু করতে গেলে একটা কিন্তু মিনিমাম একটা কিন্তু অ্যামাউন্ট তাকে ইনভেস্ট করতে হয়, কিন্তু ডাইরেক্ট সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু নো ইনভেস্টমেন্ট, জিরো ইনভেস্টমেন্টে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন। নাম্বার ওয়ান, যেহেতু আপনি কোনো টাকা ইনভেস্ট করেননি। দ্বিতীয়ত, যে বিষয়টা রিস্কের কোনো ব্যাপারই আসছে না, তো এই বিজনেসটা করতে গেলে কিন্তু কোনো রকমের রিস্ক নেই। নাম্বার থ্রি, এখানে কিন্তু আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আনলিমিটেড ইনকাম, আনলিমিটেড বলতে আমি বলতে চাই যে আপনি যদি 10,000, 20,000, 50,000 বা 1 লাখ বা 10 লাখ ইনকাম করতে চান সেটা করতে পারেন। আর আপনার সোচ যদি আরও বড় হয় 50 লাখ বা 1 কোটি টাকা, তাহলে সেটাও সম্ভব ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে। নেক্সট যেটা আছে এটা হচ্ছে ফ্যামিলি বিজনেস, আপনি নিজে করবেন, আপনার ফ্যামিলিকে ইনভলভ করে এই বিজনেসটা আপনারা করতে পারেন। নেক্সট হচ্ছে ট্রান্সফারেবল বিজনেস, অর্থাৎ এই বিজনেসটা শুরু করার পর আপনি কিন্তু আপনার পরবর্তী প্রজন্মকে কিন্তু এই বিজনেসটা ট্রান্সফার করে দিয়ে চলে যেতে পারেন। নেক্সট যেটা আছে, নো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। এই বিজনেসটা করার জন্য আপনার কিন্তু পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, আপনি একদম জিরো থেকে এই বিজনেসটা শুরু করতে পারেন কোনো অভিজ্ঞতা ছাড়াই। নেক্সট হচ্ছে এখান থেকে আপনি প্যাসিভ ইনকাম আর্ন করতে পারেন। তো প্যাসিভ ইনকামটা কি, আমরা একটু আগে আলোচনা করেছিলাম, যেখানটাতে আপনি অ্যাক্টিভলি প্রথম থেকে কাজ করবেন ঠিকই, কিন্তু পরবর্তীতে এমন একটা সময় আসবে যখন আপনি অ্যাক্টিভলি ইনভলভ না থাকলে পরেও কিন্তু প্যাসিভ ইনকাম পেয়েই যাবেন, যেটাকে বলে প্যাসিভ ইনকাম। তো এটা একমাত্র জায়গা যেখান থেকে কিন্তু সাধারণ থেকে সাধারণ মানুষ প্যাসিভ ইনকাম আর্ন করতে পারে। নেক্সট, এই বিজনেসটা আপনি শুরু করার জন্য পার্ট টাইমে কিন্তু এই বিজনেসটাকে আপনি শুরু করতে পারেন। তাহলে আপনার বর্তমান যে জবের সাথে যুক্ত আছেন বা যে বিজনেসের সাথে যুক্ত আছেন বা আপনি কোনো স্টাডিজের সাথে যুক্ত আছেন, আপনি যদি হাউস ওয়াইফ হন, বাড়ির কাজের সাথে যুক্ত আছেন, সেই কাজের পাশাপাশি পার্ট টাইমে কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারেন। তো আমরা দেখে নিলাম যে ডাইরেক্ট সেলিংয়ের বেনিফিট কী আছে। এবার আমরা দেখব যে ডাইরেক্ট সেলিংয়ের বেনিফিট তো বুঝলাম, তাহলে আমরা করব যে কাজ কোন কোম্পানির সাথে করব। মার্কেটে আপনাদের চারপাশে দেখবেন বহু ধরনের কোম্পানি ডাইরেক্ট সেলিং নাম নিয়ে, নেটওয়ার্ক মার্কেটিং নাম নিয়ে আপনাদের সামনে আসছে এবং আপনাদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখাচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদের সাবধান করে দিতে চাই যে যে কোনো কোম্পানির কিন্তু ফাঁদে পড়বেন না।
ডাইরেক্ট সেলের নাম বললেই বা নেটওয়ার্ক মার্কেটিং বললেই কিন্তু সেই কোম্পানির ফাঁদে পড়ে আপনারা কিন্তু সেটাকে ডাইরেক্ট সেলিং মনে করে কিন্তু জয়েন করে বসে থাকবেন না। তার আগে আপনাদের কিছু ক্রাইটেরিয়া, কিছু জিনিস কিন্তু চেক করে আপনাকে দেখে নিতে হবে, একটু রিসার্চ আপনাকে অবশ্যই করতে হবে। তো যাই হোক, আমরা আজকে একটা অথেন্টিক, একটা বিশ্বস্ত এবং ভীষণ স্বনামধন্য একটা কোম্পানির কথা আলোচনা করব, যার নাম মোদি কেয়ার। কেন মোদি কেয়ার করবেন সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। নাম্বার ওয়ান, মোদি কেয়ার করার কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়াস ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি। এই ডাইরেক্ট সেলিং নিয়ে আমরা কথা বলছি। ডাইরেক্ট সেলিং যেটা গোটা বিশ্বের মধ্যে বিশাল বড় একটা রেকর্ড করে ফেলেছে এবং বিশ্বের মধ্যে একটা অর্থনৈতিক যদি বিপ্লব বলি, অর্থনৈতিক বিপ্লব এনেছে এই ডাইরেক্ট সেলিং। সেই ডাইরেক্ট সেলিংয়ের ইন্ডিয়াতে যদি জন্মদাতা কেউ থাকে, ইন্ডিয়াতে যদি এটা করে থাকে, সেটা হচ্ছে মোদি কেয়ার। এবং এই মোদি কেয়ারের ফাউন্ডার মিস্টার সমীর মোদিজি, লিভিং লেজেন্ড যাকে বলা যায়। 1996 সালে প্রথম ভারতীয় ডাইরেক্ট সেলিং হিসেবে আত্মপ্রকাশ করে মোদি কেয়ার। এবার মোদি কেয়ার সম্পর্কে যদি বলি, তাহলে সমীর মোদিজি আমাদের বলেন যে উই আর আ সিঙ্গল প্রোডাক্ট কোম্পানি, আওয়ার প্রোডাক্ট ইজ আজাদি। অর্থাৎ আমাদের কাছে এমনি যদি প্রোডাক্টের কথা বলি তাহলে 700-র মতো প্রোডাক্ট আছে আমাদের কাছে বর্তমানে, কিন্তু এই যে মোদি কেয়ার বলছে যে আমাদের একমাত্র প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার নাম হচ্ছে আজাদি। অর্থাৎ সাধারণ ভারতীয় নাগরিকদের প্রত্যেকের কাছে আর্থিক স্বাধীনতা পৌঁছে দেওয়াই হচ্ছে এই কোম্পানির একমাত্র লক্ষ্য। তো বন্ধুরা, এই আর্থিক স্বাধীনতার লক্ষ্যে সকলেই এগিয়ে আসুন। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি যে এই আর্থিক স্বাধীনতা, প্রত্যেকটা ইন্ডিয়ানকে আর্থিক স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে আমরা এই মিশনে সবাই ঝাঁপিয়ে পড়ি সমীর মোদিজির সাথে। সবাই আসুন, আমরা একসাথে এই মিশনকে সাকার করি। তো আমরা আমাদের এই মোদি কেয়ার যে প্ল্যাটফর্মটা আছে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জেনে নেব। সমীর মোদিজির কথা বললাম। সমীর মোদিজির ঠাকুরদা, যার নাম রায় বাহাদুর গুজ্জরমল মোদি, রায় বাহাদুর গুজ্জরমল মোদি, ইনি ফাউন্ডিং ফাদার অফ মোদি এন্টারপ্রাইজ। ইনি এনার বিজনেস স্টার্ট করেন মাত্র 400 টাকায় 1933 সালে। বেগমাবাদ তখন সেই শহরটার নাম ছিল, যার নাম বর্তমানে এই রায় বাহাদুর গুজ্জরমল মোদিজির নাম অনুসারেই মোদিনগর হয়েছে। সেই মোদিনগর, যার নাম আগে ছিল বেগমাবাদ, সেখানে মাত্র 400 টাকা দিয়ে একটা সুগার মিল স্টার্ট করে, যেই সুগার মিলটা ভারতবর্ষের প্রথম সুগার মিল ছিল। এবং 1972 সালের মধ্যে উনি আরও 27টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেন। এবং 1968 সালে ভারতীয় অর্থনীতিতে বিশাল বড় কি বলে এটাকে, বিশাল বড় হচ্ছে ওনার যোগদানের জন্য ওনাকে কিন্তু ভারত সরকার পদ্মভূষণ পুরস্কার দিয়ে দেন, যেটা ভারতের তৃতীয় বৃহত্তম পুরস্কার বলা যায়। নেক্সট, ওনার পরবর্তী প্রজন্ম অর্থাৎ কে মোদিজি, ইনি ওনার এই যে 27টা ইন্ডাস্ট্রি, সেই 27টা ইন্ডাস্ট্রিকে আরও বড় ভিশন নিয়ে 90টা দেশের সাথে কোলাবোরেশনের মাধ্যমে ওনার বিজনেসটাকে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেন। এবং ওনার সময় 30,000 এমপ্লয়ি কিন্তু এই মোদি এন্টারপ্রাইজের সাথে যুক্ত ছিলেন। নেক্সট, এনার পরবর্তী প্রজন্ম অর্থাৎ মিস্টার সমীর মোদিজি, ইনি ভীষণ ভিজনারি পারসন এবং ন্যাশন বিল্ডার এনাকে বলা যেতে পারে। তো মোদি কেয়ার যে আছে, মোদি কেয়ারে এখন সমীর মোদিজির সৃষ্ট মোদি কেয়ার, সেই মোদি কেয়ারে মিলিয়ন্স অফ কনসালটেন্ট এখানে কাজ করছে। ফাউন্ডিং মেম্বার অফ আইডিএসএ, এই যে মোদি কেয়ার হচ্ছে আইডিএস এর ফাউন্ডিং মেম্বার। যেমন ব্যাংকগুলোকে গভর্ন করার জন্য রয়েছে আরবিআই, ইন্স্যুরেন্স সেক্টরগুলোকে গভর্ন করার জন্য রয়েছে আইআরডিএ, ঠিক সেই রকমভাবে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যে আছে, সেই ডাইরেক্ট সেলিংকে গভর্ন করার জন্য রয়েছে আইডিএসএ অর্থাৎ ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। সেই ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের ফাউন্ডিং মেম্বার হচ্ছে মোদি কেয়ার বা সমীর মোদিজি। তো কাজেই এটা আমাদের ক্ষেত্রে একটা বিশাল প্রাউডের বিষয়, গর্বের বিষয়। এখানে রিওয়ার্ডিং এবং অ্যাট্রাকটিভ বিজনেস অপরচুনিটি রয়েছে। মোদি কেয়ারের মধ্যে ভীষণ অ্যাট্রাকটিভ একটা বিজনেস অপরচুনিটি রয়েছে, যেই বিজনেস অপরচুনিটির নাম সমীর মোদি আজাদি প্ল্যান আনলিমিটেড, যেখানে আমরা 10 রকমের ইনকাম পেয়ে থাকি। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। নেক্সট যেটা আছে উইনার অফ ভ্যারিয়াস প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। এই মোদি কেয়ার বিভিন্ন ধরনের পুরস্কারে সম্মানিত হয়েছে। এবং এখানে যে প্রোডাক্টগুলো মোদি কেয়ারের তরফ থেকে যে প্রোডাক্টগুলো আমাদেরকে প্রোভাইড করা হয়, সেই প্রোডাক্টগুলো গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস দ্বারা সম্মানিত, অর্থাৎ জিএমপি সার্টিফাইড। তো এই কারণগুলোর জন্য কিন্তু আমাদের এই মোদি কেয়ারের সাথে যুক্ত হওয়া উচিত।
নেক্সট যেটা আছে সে সমীর মোদি আজাদি প্ল্যান আনলিমিটেড, যে প্ল্যানের মাধ্যমে আমরা কাজ করে এখান থেকে কিন্তু আমরা আজাদি পেতে পারি। তো সেই প্ল্যানের মধ্যে 10 রকমের ইনকাম কিন্তু এখান থেকে আমরা পেতে পারি। 10 রকমের ইনকাম এখানে পাওয়ার সুযোগ আমাদেরকে দেওয়া হয়েছে। সেই 10 রকমের ইনকাম কি, খুব সহজে সংক্ষেপে বলছি। নাম্বার 1 হচ্ছে গিয়ে আপ টু 20% সেভিং অন কনজামশন, অর্থাৎ আপনি এখানে প্রোডাক্টগুলো ব্যবহার করলে পরে আপনার কিন্তু প্রোডাক্টগুলো বেশি দিন চলবে, অর্থাৎ এখানে আপনার 20% অন্তত সেভ হবে। নেক্সট আছে 20% রিটেল প্রফিট, এখানে আপনারা রিটেল প্রফিট পাবেন। নেক্সট আছে অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস 7 to 16%, এরপরে রয়েছে ডাইরেক্টর বোনাস 4%, টিম বিল্ডার বোনাস রয়েছে 14%, লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস রয়েছে 15%, 3% রয়েছে ড্রিম ট্রাভেল বোনাস, ড্রিম ভেহিকেল বোনাস রয়েছে 5% এবং ড্রিম হোম বোনাস রয়েছে 3%, অ্যান্ড অটুট বন্ধন বোনাস রয়েছে 2%। তো এভাবে করে যদি দেখি আমরা 10 রকমের ইনকাম কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা। তো এখানে রিটেল প্রফিট যদি আমরা বলি, রিটেল প্রফিটটা দেখুন একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করা যাক, যে কোনো একটা প্রোডাক্টের যদি এমআরপি রুপিস থাকে 120 টাকা, সেই প্রোডাক্টটা আমরা 20% ডিসকাউন্ট নেওয়ার পর আমরা কিন্তু 100 টাকায় পেয়ে যাব। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এখানে একটা ভীষণ সুন্দর প্রমোশনাল অ্যাক্টিভিটিস আছে যার নাম লয়্যালটি প্রোগ্রাম। এই লয়্যালটি প্রোগ্রামটা এমন একটা অসাধারণ প্রোগ্রাম, যেই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা এখানে আরও একটা এক্সট্রা বেনিফিট পেয়ে যেতে পারি। সেটা হচ্ছে কি, আমরা যদি প্রত্যেক মাসে 2500 টাকার প্রোডাক্ট পারচেস করতে পারি 25 তারিখের মধ্যে, এবং কন্টিনিউ যদি আমরা 6 মাস এই কাজটা করি, তাহলে সপ্তম মাসে অর্থাৎ 7th নম্বর মাসে কিন্তু আমরা 2500 টাকার প্রোডাক্টটি আমরা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবো। অর্থাৎ 6 মাসে যে প্রোডাক্টটা হবে এভারেজে, সেই এভারেজের প্রোডাক্টটা আমরা ফ্রি পাবো। আমরা যদি 5000 টাকা করে পার মান্থ প্রোডাক্ট কিনি 6 মাস কন্টিনিউ, তাহলে সপ্তম মাসে কিন্তু আমরা 5000 টাকার প্রোডাক্ট ফ্রিতে পেয়ে যাবো। অসাধারণ অসাধারণ অপরচুনিটি কিনা বলুন তো? যদি এই ধরনের এই অপরচুনিটিটা আপনার কাছে অভূতপূর্ব মনে হয়, অসাধারণ মনে হয়, তাহলে আপনারা কমেন্টে লিখুন অসাধারণ বা এক্সিলেন্ট লিখতে পারেন। নেক্সট আমরা চলে আসবো অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাসে। আমাদের এখানে 7 থেকে 16%-এর অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস পাওয়া যায়। এখানে কিছু স্ল্যাব দেওয়া আছে, 7 থেকে 16%-এর স্ল্যাব রয়েছে, সেই স্ল্যাব অনুযায়ী কিন্তু এই বোনাসটা পাওয়া যায়। নেক্সট রয়েছে এখানে পাওয়ার অফ অ্যাকুমুলেশন, অর্থাৎ সেম কাজ করেও কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ড ভালো পেতে পারেন। এখানে সহজ করে আমি বলি, মান্থ 1-এ ধরে নেন আপনি করেছেন 200 জিপিভি, 200 পয়েন্টের বিজনেস করেছেন। যাক, পয়েন্টটা যেই প্রোডাক্টগুলো কিনবে তার এগেনস্টে কিছু পয়েন্ট থাকে, সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু এটা হয়। ঠিক আছে, তো সেটা আমি ডিটেলে বলছি না, সেটা ডিটেলে আপনি এখানে জয়েন করার পর ডিটেলে বিষয়গুলো জেনে যাবেন। তো 200 পয়েন্ট করার পরও কিন্তু আপনার কমিশন হচ্ছে 7% হিসেবে 378 টাকা। সেকেন্ড মান্থে আপনি 200 পয়েন্টেরই কাজ করলেন, তাতে কিন্তু আপনার র্যাঙ্ক হয়ে যাবে 10% এবং আপনার ইনকাম হবে কিন্তু 540 টাকা। অর্থাৎ আপনার কিন্তু এখানে সেম কাজ করাতেও কিন্তু বেশি আপনারা ইনকাম পাচ্ছেন। এটা অ্যাকুমুলেশনের পাওয়ার। এই আমাদের যে বিজনেসটা প্ল্যানটা আছে সেটা অ্যাকুমুলেটিভ বিজনেস প্ল্যান, কাজে এখানে এই ধরনের কিন্তু বেনিফিট আপনারা পেয়ে যাবেন। নেক্সট আমরা চলে আসি মোদি কেয়ারের আর একটা অসাধারণ একটা অ্যাক্টিভিটির উপর, যার নাম হচ্ছে মোদি কেয়ার ফার্স্ট স্টার 10% প্রোগ্রাম। ফার্স্ট স্টার 10%, অর্থাৎ 10%-এ পৌঁছতে গেলে যেই বিজনেসটা করতে হয়, অ্যাকচুয়ালি 10%-এ পৌঁছতে গেলে 301 পিভি করতে হয়, কিন্তু এখানে আপনি একটা সিঙ্গেল মান্থে যদি আপনি 240 জিপিভি করতে পারেন, অর্থাৎ আপনার টিমের লোক নিয়ে যদি আপনি 240 জিপিভি করেন, তাহলেই কিন্তু আপনাকে 10% হিসেবে ধরা হবে। এবং নেক্সট মান্থে আপনাকে পুরস্কার স্বরূপ 750 ডিপির প্রোডাক্ট ফ্রিতে দেওয়া হবে। নেক্সট যেটা আছে এখানে হচ্ছে টাইটেল প্রোগ্রেশনগুলো দেওয়া আছে। তো যাই হোক, এইটাতে ডিটেলে যাচ্ছি না। এরপরে যেটা আছে ডাইরেক্টর বোনাস, এখান থেকে 4% ডাইরেক্টর বোনাস আপনি পেতে পারেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 14%-এর টিম বিল্ডার বোনাস আছে। এটা যখন আপনি সিনিয়র ডাইরেক্টর হয়ে যাবেন, অর্থাৎ আপনার নিচে যদি একজন ডাইরেক্টর হয়ে যায়, তখনই কিন্তু আপনি এই বোনাসটা পাবেন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস। এটাও আপনি যখন সিনিয়র ডাইরেক্টর হয়ে যাবেন এবং আপনার একটা লেগ থেকে যদি 3600 জিপিভি অর্থাৎ প্রায় 1 লক্ষ টাকার বিজনেস যদি হয়ে যায় বিভিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই এলপিভি বোনাসটা আপনি পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন। এরপর যেটা এখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে 3%-এর
ড্রিম ট্রাভেল বোনাস, অর্থাৎ বিদেশে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আপনি 3% করে এক্সট্রা একটা টাকা পাবেন এবং প্রত্যেক বছর কিন্তু বিদেশে ঘুরতে যেতে পারবেন। এক্ষেত্রেও আপনাকে হতে হবে সিনিয়র ডাইরেক্টর, অর্থাৎ আপনার নিচে একজন যদি ডাইরেক্টর থাকে তাহলে পরে কিন্তু এই সুযোগটা আপনি পেতে পারেন। নেক্সট আছে কার বোনাস। কার বোনাসের জন্য আপনাকে 3জন ডিরেক্টর আপনার ডাউনলাইনে করতে হবে, তাহলে পরে আপনি কার বোনাসের জন্য এলিজিবল হয়ে যাবেন। 3 মাস আপনাকে এই জিনিসটা কন্টিনিউ রাখতে হবে, তারপরে থেকে কিন্তু আপনার কার বোনাসটা স্টার্ট হবে। নেক্সট আছে হচ্ছে হোম বোনাস। এক্ষেত্রে আপনাকে 6জন ডাইরেক্টর আপনার তৈরি করতে হবে এবং 6জন ডাইরেক্টর তৈরি 3 মাস যদি কন্টিনিউ এই বিষয়টা থাকে আপনার, তাহলে আপনি কিন্তু হোম বোনাসের জন্য এলিজিবল হয়ে যাবেন এবং প্রত্যেক মাসে মাসে হোম বোনাস হিসেবে আপনি টাকা পাবেন। নেক্সট যেটা আছে অটুট বন্ধন বোনাস। এটা যখন আপনার নিচে 8জন ডিরেক্টর হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই বোনাসটা পেতে শুরু করবেন। 2%, দেখুন 2% দেখতে অনেক ছোট মনে হয়, কিন্তু এটার ক্যাপিং আছে 21 লক্ষ টাকা, অর্থাৎ প্রত্যেক মাসে আপনি 21 লক্ষ টাকা পর্যন্ত শুধু এই বোনাসটাই পেতে পারেন। বাকি বোনাসগুলো মিলিয়ে তো অনেক বেশি হতেই পারে। নেক্সট যেটা আছে লিভ দ্য লাইফ অফ সিগনিফিকেন্স, অর্থাৎ দাতার জীবন অতিবাহিত করা। যখন আপনি প্রচুর টাকা এখান থেকে ইনকাম করবেন, আপনি কিন্তু চ্যারিটি করতেই পারেন। ইনফ্যাক্ট অনেক মানুষই যারা বিভিন্ন রকম বিজনেস বা অন্যান্য কাজের সাথে যুক্ত আছে তারা কিন্তু চ্যারিটি করে থাকে, কিন্তু সবচাইতে বড় চ্যারিটি কোনটাকে বলবেন, সবচেয়ে বড় দান কোনটাকে বলবেন? কাউকে কোনো কিছু টাকা দিয়ে দেওয়া, কিছু খাওয়ার দিয়ে দেওয়া, বা কিছু পোশাক আশাক জামা বস্ত্র দান করা, সেটাকে বড় দান বলবেন? নাকি কাউকে যদি আপনি এমন একটা ইনকাম সোর্স দিতে পারেন যেই ইনকাম সোর্সের মাধ্যমে সে তো সিকিউর হলো, তার পরিবারটা সিকিউর তো হলোই, তার পরিবারের সারা জীবনের জন্য রোজগারের ব্যবস্থা তো হলোই, এবং তার পরবর্তী প্রজন্মের জন্য যদি রোজগারের ব্যবস্থা হয়ে যায়, তাহলে সেটাকে বড় দান বলবেন? নাকি কিছু টাকা দান করা বা বস্ত্র দান করাকে দান বলবেন? আশা করি আপনারাও আমার সাথে সহমত হবেন যে কাউকে যদি আমরা কোনো একটা কাজ দিয়ে দিতে পারি, সেই কাজটা থেকে যদি তার পরিবার সিকিউর হয়ে যায়, তার পরবর্তী প্রজন্ম সিকিউর হয়ে যায়, সেটা সবচাইতে বড় দান। তো আমরা মোদি কেয়ারে কিন্তু সেই কাজটাই করছি। কি করছি? আমরা নিজে তো এখান থেকে ইনকাম করছি এবং সঙ্গে আমরা আমাদের পরিচিত যারা রিলেটিভস আছে, যারা বন্ধুবান্ধব আছে, নেইবার্স আছে, তাদেরকে কিন্তু আমরা একটা বিজনেস অপরচুনিটি দিচ্ছি, যেই বিজনেস অপরচুনিটিটা তাদের লাইফটাকে সিকিউর করে দেবে। তাহলে এটা বিশাল বড় একটা মহৎ কাজ কিনা বলুন, নোবেল বিজনেস কিনা বলুন? যদি আপনারও মনে হয় আমারই মতো যে এটা একটা নোবেল বিজনেস, তাহলে পরে কমেন্টে লিখুন নোবেল বিজনেস, বা শর্টকাটে আপনি NBO লিখতে পারেন। তো এই মহত্ব বা এই দাতার জীবন যদি অতিবাহিত করতে চান, তাহলে এই বিজনেসটা আপনার জন্য কিন্তু ভীষণভাবে জরুরি হয়ে যাবে। এরপরে আমরা চলে আসি যে এই বিজনেসটা করতে গেলে তো শিখতে হবে। অবশ্যই যে কোনো কাজ করতে গেলে শিখতে অবশ্যই হবে, কারণ প্রথমে আসে লার্নিং, তারপরে আসে আর্নিং। যদি আপনি লার্নিং ঠিকঠাক না করতে পারেন, তাহলে আপনার আর্নিং কিন্তু ঠিকঠাক আসবে না। তো কাজেই লার্নিংটা ভীষণ ইম্পর্টেন্ট। এই ডাইরেক্ট সেলিংয়ের বিজনেস করতে গেলে এখান থেকে দেশ বিদেশ ভ্রমণ করা, গাড়ি পাওয়া, বাড়ি পাওয়া এবং প্রচুর মান সম্মান পাওয়া, সমস্ত কিছুই পাওয়া সম্ভব হবে যদি আপনি শিখতে রাজি হন। আর আমাদের কোম্পানি মোদি কেয়ারের সবচেয়ে বড় পাওয়ার যদি বলেন, তাহলে আমাদের এডুকেশন সিস্টেম, যার নাম সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার, সংক্ষেপে আমরা বলি SPBM একাডেমি। এই SPBM একাডেমির মাধ্যমে কিন্তু আমরা শিখে নিতে পারি, আমরা কাজটাকে যথেষ্ট সুন্দরভাবে শিখতে পারি। আমাদের শেখার ব্যবস্থা রয়েছে, তো ক্লাসরুমের মাধ্যমে শেখার ব্যবস্থা রয়েছে, অনলাইনের মাধ্যমে শেখার ব্যবস্থা রয়েছে, এবং ইভেন মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু আপনি জিনিসটাকে শিখতে পারেন এবং শিখে করতে পারেন একদম জিরো থেকে। আপনার যদি কোনো অভিজ্ঞতা নাও থেকে থাকে ডাইরেক্ট সেলিং সম্পর্কে, কোনো ব্যাপার না, এখানে ধীরে ধীরে শিখে কিন্তু আপনারা কাজটা করতে পারেন। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে বলা হয় টুলস, ট্রেনিং টুলস। যে কোনো কাজ করতে গেলে টুলস যদি থাকে তাহলে সেই কাজটা অনেকটা সহজ হয়ে যায়। তো মোদি কেয়ার আমাদেরকে অসাধারণ কিছু টুলস দিয়েছে, যেমন আরোগ্য একটা টুলস রয়েছে, হুইল রয়েছে টুলস, হোম কেয়ার পকেট বুকলেট রয়েছে ডিজিটাল বুকলেট রয়েছে আমাদের কাছে, কানেক্ট এবং স্বপ্নি ম্যাগাজিন, যেগুলো কিন্তু ভীষণভাবে আমাদের বিজনেসটাকে গ্রো করতে সহযোগিতা করে। এগুলোকে কিভাবে ইউজ করতে হয় এগুলো পরবর্তীতে আমরা জেনে নেব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকের এই ফুল প্রেজেন্টেশন দেখার পর আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিব যে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ মানসিকতার যদি আমরা পরিবর্তন না করি, আমাদের চিন্তাধারার পরিবর্তন যদি আমরা না করি, তাহলে আমরা যেই জায়গায় আছি ঠিক সেই জায়গাতেই থেকে যাব। তো
আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাইবো যে নিজের মানসিকতায় পরিবর্তন আনুন, নিজের চিন্তাধারায় পরিবর্তন আনুন। যদি 40 বছরের অ্যাক্টিভ ইনকামের মধ্যে ইনভলভ না থাকতে চান, যদি নিজের লাইফটাকে এনজয় করতে চান, যদি নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চান, যদি দাতার জীবন অতিবাহিত করতে চান, তাহলে পরে কিন্তু একটা ডিসিশন নিন। সেই ডিসিশনটা কি? ডিসিশনটা আর কিছুই না, আপনি বর্তমানে যা করছেন তার পাশাপাশি মোদি কেয়ারকে অ্যাজ এ পার্ট টাইম শুরু করার একটা ডিসিশন নিন। এখানে শিখুন, শিখতে শিখতে করুন। আমরা সহযোগিতা করার জন্য আছি। শিখুন এবং শিখতে শিখতে কাজটা করুন, এবং কাজটা করে এখান থেকে 5 বছর মন দিয়ে এই কাজটা করুন এবং পুরোপুরি ফ্রি হয়ে যান সেই অ্যাক্টিভ ইনকামের জাল থেকে, সেই র্যাট রেস থেকে বেরিয়ে আসুন। এই আহ্বান রইল এবং শুরুয়াত করুন, শুরু করুন বিজনেসটা। তো আপনাকে এই ভিডিওটা যে শেয়ার করেছে, বা আপনি যেখান থেকে এই ভিডিওটা দেখতে পেরেছেন তার সাথে যোগাযোগ করুন, অথবা কমেন্ট বক্সে যোগাযোগ করার লিঙ্ক রয়েছে, সেখান থেকে যোগাযোগ করুন। যোগাযোগ করে ইমিডিয়েট জয়েন করুন, যেটা কমপ্লিটলি ফ্রি, এবং তার পরবর্তীতে শুরুয়াত যে ট্রেনিং সেশন, সেই ট্রেনিং সেশনে আসুন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম সত্যেন রায়। আরেকবার আপনাদের গ্রো উইথ সত্যেনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। উইশ ইউ বেস্ট অফ লাক।